আসসালামু আলাইকুম গাইজ, আমার নাম আয়েশা। আমি কানাডার অটোয়া সিটি থেকে বলছি। আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এখানে রমজান 6টা চলতেছে। তো আমি এখানে আজকে ঘরে কিছু কাজকর্ম করতেছিলাম, তার সাথে কিছু হালকা পাতলা রান্নাবান্না। তো যদিও আমি রান্নাবান্নাটা কখনো কোথাও প্রফেশনালি শিখিনি, কিন্তু আমি আমার শাশুড়ি থেকে বেশিরভাগ রান্নাটা শিখেছি। তার সাথে আমার মা কিভাবে রান্না করতো সেভাবেও আমি অনেক কিছু দেখেছি। সো অনেক কিছু আমরা বই থেকে না শিখেও কিন্তু প্র্যাকটিক্যালি শেখার মাধ্যমে আমরা আরও বেশি শিখতে পারি, বেশি জানতে পারি। তো বিয়ের আগে কেউ কখনো, আমরা মেয়েরা বেশিরভাগ সময় কিন্তু মার বাসায় কোনো কাজকর্ম করি না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখা যায় আমরা সব কিছুতে পারদর্শী হয়ে যাই। আসলে পরিস্থিতি মানুষকে পারদর্শী বানিয়ে ফেলে। হয়তো আমরা পড়ালেখা বা নিজেদের কাজকর্ম নিয়ে অনেক বেশি বিজি থাকতাম, মাকে কখনো হেল্পও করতাম না, কিন্তু যখনই শ্বশুরবাড়িতে এসেছি তখনই আস্তে আস্তে করে দায়িত্বটা বাড়তে থাকে। এখন যেহেতু রমজান মাস চলছে, তাই কাজকর্মের সাথে এবাদত, তার সাথে ছেলেকে সামলানো, সব কিছু মিলিয়ে একটু কষ্টকর হয়ে যায়। আর যেহেতু এখানে আমরা বাইরের দেশে আছি, তাই কোনো হেল্পিং হ্যান্ড নেই, সব কিছু নিজেকে করতে হয়। ঘর পরিষ্কার থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই নিজের হাতে করতে হয়। আর আমার কাজকর্ম করতে কোনো আলসেমি লাগে না, কষ্টও লাগে না। মাঝে মধ্যে শরীর একটু যখন বেশি টায়ার্ড হয়ে যায় তখন একটু কষ্ট লাগে, কিন্তু যখন শরীরে এনার্জি থাকে, মন ভালো থাকে, তখন কোনো কাজই করতে আমার আসলে কষ্ট হয় না। আমার খুশি হয় যে আমি আমার পরিবারের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, আমার সংসারের জন্য কাজ করছি। আর যখন আমার ঘর সাজানো গোছানো থাকে, আমি আমার হাজব্যান্ডকে সুন্দর রান্না বান্না করে খাওয়াতে পারি, তখন আমার নিজেরই অনেক বেশি খুশি লাগে। আর আজকে আমি রান্না করছিলাম বাংলা সেমাই, যেটা আমাদের দেশের সবার ঘরে ঘরে কম বেশি খায়। আর এটা আমি একটু ডিফারেন্ট ওয়েতে করছি। আমাদের দেশে কিন্তু বাংলা সেমাইটা সিদ্ধ করে তারপর এটাকে দুধ দিয়ে রান্না করা হয় বা সেমাইয়ের পোলাও করা হয়, কিন্তু আজকে আমি এটা একটু পাকিস্তানি স্টাইলে করছি। আমার বেশিরভাগ রান্নাবান্না কিন্তু আমি একটু পাকিস্তানি স্টাইলে বেশি করি, কারণ আমার পাকিস্তানি বা আফগানিস্তানি ওদের স্টাইলে আমার খাবারটা একটু বেশি ভালো লাগে। যখন বাপের বাড়ি বা শ্বশুরবাড়ি ছিলাম, ওখানে সবসময় বাংলাদেশি খাবার বা একই ধরনের খাবার খেতে খেতে আমরা বড় হয়েছি, কিন্তু যখন এখানে আসার পর বিভিন্ন ধরনের খাবার আমি ট্রাই করছি বা বাইরে যেয়ে খাচ্ছি, তখন মনে হচ্ছে যে অন্য ধরনের খাবারও এক্সপ্লোর করা উচিত। আর আমার যখন যেটা ভালো লাগে আমি সেটা বাইরে থেকে খেয়ে আসার পর বা অন্য কারো বাসায় খাওয়ার পর আমি সেটা নিজের বাসায় নিজের হাতে ট্রাই করে দেখি। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। আর আমি সব সময় ট্রাই করি আপনাদের সাথে আমার বেস্ট রেসিপিগুলো শেয়ার করতে, যেগুলো আমি বাসায় সব সময় রান্না করি বা যেটা খেতে আমার পরিবার, আমার আশেপাশের আত্মীয় স্বজন ওরা খেতে ভালোবাসে বা ওরা খেতে চায়, আমি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকের রেসিপিটা আমি, আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে আমার সেমাই খেতে মন চাইছে। আর মানে এই রেসিপিটাও কিন্তু আমার নিজের উদ্ভাবন করা না, এটা আমি একটা আমার চাচি শাশুড়ি থেকে দেখে শিখেছিলাম। আর খাওয়ার পর এত মজা লেগেছিল, আসলে মুখে আমার মানে কয়েকদিন লেগেছিল, বলতে পারেন এখনও লেগেই আছে মুখে। তো উনি অনেক অসুস্থ, তারপর উনি অসুস্থ অবস্থায় এই সময়টা আমাকে রান্না করে খাইয়েছিল আমরা যখন ওনাকে দেখতে গিয়েছিলাম। আর এই সেমাইটা বানানোর জন্য আমি ঘিয়ের মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, এরপর সেমাইটাও একটু করে ফ্রাই করে নিয়েছিলাম। যখন একটা ভালো ঘ্রাণ চলে আসবে আমি এর মধ্যে একটু বেশি করে দুধ দিয়ে দিয়েছি। এখানে মানে একটা পুরো সেমাইয়ের অর্ধেকটা আমি ইউজ করেছি, আর এখানে আমি প্রায় 1 লিটারেরও বেশি দুধ ইউজ করেছি। যেহেতু আগে থেকে সেমাইটা সিদ্ধ করে হয়নি, তাই একটু দুধটা বেশি দিতে হবে। এরপর দুধের মধ্যে যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর যখন পুরোপুরি রান্না শেষ হয়ে যাবে তখন আমি এর মধ্যে শ্রেডেড কোকোনাটটা দিয়ে দিয়েছি, প্যাকেটের কোকোনাট। আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও দিতে পারেন। এরপর আমি এটাকে ডিশ আউট করে নিয়েছি।
আর তার সাথে আজকে একটু বেগুনের পাকোড়া বানাচ্ছিলাম, আর তাই এখানে আমি বেসন নিয়েছি প্রায় 4-5 টেবিল স্পুন পরিমাণ। এর মধ্যে বেকিং পাউডার, বেকিং পাউডার দিয়েছিলাম প্রায় 1 টেবিল স্পুন পরিমাণ, আর বেকিং সোডা দিয়েছিলাম 1/4, মানে চামচের একেবারে অল্প করে একটু বেকিং সোডা দিয়েছিলাম। এরপর তান্দুরি মশলা আর একটু ম্যাগি মশলা দিয়ে আমি ভালো করে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটা একটু ঘন করে বানিয়েছি। এরপরে বানানোর সময় যদি আপনারা মনে করেন যে একটু পাতলা বা ঘন হয়েছে, সেইভাবে আপনারা পানিটা ব্যালেন্স করে নিতে পারেন। এরপর আমি বেগুনটা এনেছিলাম, কয়েকদিন হয়েছে বেগুন এনেছি, কিন্তু বেগুনটা ফ্রিজে না রাখার কারণে এটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে আর কাটতে একটু অসুবিধা হচ্ছিলো। তারপর আমি এটাকে একটু পাতলা করে সাইজ করে কেটে নিয়েছিলাম। আর তার মধ্যে আমি একটু লবণটা মিক্স করে তারপর এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এটা আপনারা চাইলে করতেও পারেন, না করতে পারেন। আমার যেহেতু বেগুনটা কাঁচা থাকলে ভালো লাগে না, এভাবে লবণ দিয়ে একটু মেখে রাখলে বেগুনটা একটু সফট হয়ে যায়। আর খেতেও কিন্তু মানে ভিতরে অনেক বেশি কুক থাকে, যেহেতু বেগুনিটা কিন্তু হতে সময় লাগে না, তাই ভিতরে বেগুনটা যদি ভালো করে পাতলা করে না কাটা হয় তাহলে কিন্তু বেগুনটা কাঁচা থেকে যেতে পারে বা খেতে ভালো নাও লাগতে পারে। তো আমি রমজান মাসে চেষ্টা করছি যতটুকু পারি হেলদি খাবার খাওয়ার। তারপরও আমরা অনেক সময় তেলে ভাজা খাবার খেয়ে ফেলি, কিন্তু তার সাথে সাথে কিন্তু ফল ফ্রুটটাও খাওয়া উচিত। তাই আমি চেষ্টা করছি যে ফল ফ্রুটটা প্রত্যেক দিন খাওয়ার, কম বেশি করে। তো আজকে আমি পেঁপে কাটছিলাম। পেঁপেটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো। দিন শেষে কিন্তু আমাদের যখন আমরা তেলে ভাজা খাবার খাই বা সারাদিন যখন আমাদের পেটে খাবার থাকে না, আমাদের শরীর অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। তখন ফল ফ্রুট খেলে কিন্তু আমাদের শরীরটা আবার সতেজ হয়ে ওঠে, আর তার সাথে সাথে আমাদের ডাইজেশনও কিন্তু অনেক বেশি ভালো হয়। তো আমি পুরো পেঁপেটা আজকে খাবো না, তাই অর্ধেক কেটেছি, বাকি অর্ধেক আমি আবার ফ্রিজ করে রেখেছি, কালকে আবার বাকি অর্ধেক খেতে পারবো। আর রমজান মাসে আমার সব সময় চেষ্টা থাকে অনেক বেশি বেশি ইবাদত করার বা কোরআন তেলাওয়াত করার। আমি জানি না কতটুকু করতে পারছি, কিন্তু আগে যতটুকু করতে পারতাম মনে হচ্ছে তার চেয়ে অনেক কমই করছি, কারণ এখন আমার কাছে আমার ছেলে আছে, তার সাথে ঘরের কাজকর্ম সব কিছু মিলিয়ে হয়তো সেভাবে করতে পারি না, করে উঠতে পারি না, টায়ার্ড হয়ে যায়। আর আমি কিন্তু সবসময় আল্লাহর কাছ থেকে সাহায্য চাই, যাতে আল্লাহ আমাদেরকে সকল রকম গুনাহ থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আপনারাও সাহায্য চাইতে পারেন, যদি কেউ মন থেকে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ কখনো আমাদেরকে ফিরিয়ে দেন না। আর আমি আজকের ভিডিওতে যা কিছু বলেছি এগুলো আমি আমার লাইফ থেকে বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স করছি যা কিছু আমার লাইফে, তাই তার কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি, কাউকে ইঙ্গিত করে বা কাউকে কিছু বলছি না। আর আমার কোনো ভুল ত্রুটি আপনারা দেখে থাকলে বা আমার কথার মাধ্যমে কোনো যদি ভুল থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমিও আপনাদের মতোই একজন বোন, আর খুবই সাধারণ একজন মানুষ, আমি একজন গুনাহগার বান্দা। আমাদের সকলের ধারায় কম বেশি ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমরা মানুষ। আর বেশিরভাগ সময় কিন্তু আমি আমার চ্যানেলে রান্নাবান্নার রেসিপি দিয়ে থাকি, রান্নাবান্না শেয়ার করে থাকি, যেগুলো আমি খুবই ভালো পারি সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর তার সাথে চেষ্টা করে আমার লাইফের টুকিটাকি কিছু এক্সপিরিয়েন্স, কিছু মোমেন্ট আপনাদের সাথে শেয়ার করা, যাতে আপনারা আমাকে জানতে পারেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।